আচ্ছা, সবার আগে বলো তো সুজির হালুয়াটা দেখতে কেমন লাগছে? সুজির হালুয়া কিন্তু আমরা সবাই বাড়িতে বানাতে পারি। আমি কিভাবে বানিয়েছি চলো দেখে নাও চটপট করে। আর হ্যাঁ, এটা কিন্তু একদম দেশি ঘিয়ের সুজির হালুয়া। তো চটপট রেসিপিতে চলে যাই। তো সবার প্রথমে দেখো ঘি নিয়ে নিয়েছি আমি এখানে 2 চামচের মতন। সবার আগে দিয়ে দিয়েছিলাম 1 চামচ, তারপরে আবার আরেক চামচ দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু আরেকটু পরিমাণে দিতে পারো ঘি, তো আমি 2 চামচই দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে সুজি। তো সুজিটা দিয়ে এবার ঘিয়ের সাথে ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে। যতক্ষণে এদিকে সুজিটা ভাজা হচ্ছে আরেকদিকে আমি জলটাও গরম বসিয়ে দিয়েছি, তো অল্প করে জলও দেবো। তো দেখো সুজিটা আমাদের ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি গরম জল। তো গরম জল দিয়ে ভালো মতন একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দুধটা দিয়ে দিলাম। তো দুধটা দেওয়ার পরেও ভালো মতো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই আমি চিনি নিয়েছি। তো চিনিটা দেওয়ার পরে ভালো মতন মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। হ্যাঁ, তার আগে কিন্তু একটা তেজপাতাও দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। তারপর দিয়ে দিলাম একটু কাজু কিশমিশ। তো কাজু কিশমিশ দিয়ে ভালো মতন আবারও নাড়াচাড়া করে নিলাম। তোমরা চাইলে কিন্তু কাজু কিশমিশটা ভেজেও দিতে পারো, আজকে আমি কাঁচাই দিয়েছি। তো তারপর আর কি ভালো মতো নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু আমাদের সুজির হালুয়া পুরোপুরি তৈরি। দেখলে তো কত কম সময়ে তৈরি হয়ে গেল এই সুজির হালুয়া। তো আমি কিন্তু বন্ধুরা এভাবেই সুজির হালুয়া বানাই, তোমরা কিভাবে বানাও সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর আমার মতন না তোমরা এভাবে একদিন তৈরি করে খেও। আর সবাই ভালো থেকো, টাটা। আর হ্যাঁ, উপর থেকে একটুখানি কিশমিশ ছড়িয়ে দিয়েছিলাম, কাজু শেষ হয়ে গেছিলো বলে শুধু কিশমিশটাই দিলাম। তো কিশমিশ দেওয়াতেও ভালো লাগছে দেখতে।